2004 সালে আমার সম্পত্তি কেনা ছিল। কেনার পরে সেই থেকে আমরা ভোগ দখলে আছি। বিগত আজ 21 বছর ধরে আমরা এখানে ভোগ দখলে আছি। ইতিপূর্বে আমরা যখন এই ঘর করতে আসি তখন এই প্রতিপক্ষ আমার সাথে যারা প্রতিপক্ষ করতেছে এরা আসে বাধা দেয় আমাকে। এনাদের নাম হলো আপনার ওয়াজেদ শেখ, মাজিদ শেখ, আজিজ শেখ আর মজিদ শেখ। এনারা এসে আমার বাধা দিচ্ছে। এনারা নাকি এই জমির ভিতরে জমি পাবে বা জমি কিনছে এই জমি, কিন্তু আমি কিন্তু তার কাছে জমি বিক্রি করি নাই। জমি বিক্রি করছে হলো জনাব মুন্সি, আর জনাব মুন্সির জমি হলো ওনার পাশে, আর আমি জমিটা কিনছি জনাব মুন্সি ছেলেবেলের কাছ থেকে। এখন ওনাদের সাথে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সেই সুবাদে এখন তিনারা দাবি করতেছে আমরা জমি এই সাইডে নেবো, কিন্তু তাদের কোনো পাশ উল্লেখ নাই। অথচ আমাদের জমি মানে সমস্ত পূর্বে কিডা, পশ্চিমে কিডা, সব দক্ষিণে কিডা, উত্তর কিডা সব কিন্তু আছে। এখন ইতিপূর্বে গতকালকে তারা এসে বাধা দিয়েছে। আমরা কাজ করছিলাম, এই দেখেন আমাদের কাজ করতেছি, এই কাজে এসে বাধা দিয়েছে। এখন চাচ্ছি প্রশাসনিক আসে যেন আমাদের এই কাজটা চালু করার একটা কি ব্যবস্থা করে দেয়। মূল মালিক ছিলেন না আমার আব্বা। আব্বা মারা যাওয়ার পরে আমরা 3 ভাই ওয়ারিশ। আমার বড় ভাইয়ের নাম আবুল কাসেম, আমার নাম গোলাম রব্বানি, ছোট ভাইয়ের নাম নজরুল ইসলাম। আমরা ওয়ারিশ হিসাবে আমরা ইসমাইলি কাছে 10 শতক জমি আমরা বিক্রি করেছি। আর আমাদের এই প্লটে 45 শতক জমির দুটো প্লট হয়েছে। একটা 30 শতকের প্লট। এই 30 শতকের প্লটে তারা জোর দখলে আগে 5 শতক নিয়ে নিয়েছে, আবার 25 শতক আছে। এই 25 শতকের ভিতরে আবার ওরা একটা নামজারি করে আনি 6.12 দাবি করতেছে। কিন্তু কীভাবে দাবি করতেছে এই জন্য আমরা এগেনস্টে কেস দাখিল করেছি। কেসের মাধ্যমে কি আসবে না আসবে তার আগে তারা হুমকি দিচ্ছে। ইসমাইলের কাছে এরা কোনো সম্পত্তি পাবে কিনা? না, এরা ইসমাইলের কাছে সম্পত্তি পাবে না। পাবে হচ্ছে আপনার পাইলে আপনাদের কাছে পাইলে আমাদের কাছে পাইতে পারে। ইসমাইলকে তো হয়রানিমূলক ভাবে এটা করা হচ্ছে না, হয়রানিমূলক করা হচ্ছে। এই জমি রাস্তা গেছে জমির মাঝাতে, এক সাইডে আমার জমি। এই জমি আমাদের 6.5 শতক কিনা, রেকর্ড 5 শতক, দলিল আছে 6.5 শতক। কিন্তু আমাদের যে কুচুকুরি মহল আছে কিছু, সেই মহলটা থেকে আমরা টাকা দিচ্ছি না বলে ওকে ঘরে তালা মেরি দিকে আমার ওই ছোটোটার কয়। তাই আমাদের শেষ 1.5 লক্ষ টাকা আমার কাছে নগদ টাকা আমি দিছি। তা আমি বলে 10 ওই দারোগা থেকে ওই সালিশ করি। এ টাকাটা ওই অজেত মাজেত এরাই সব ভাগ করে নিলে। এখন ওই নিয়ে টাকা গুনি দিলাম দারোগার কাছে, মাতব্বরের কাছে। হ্যাঁ, টাকা দিলাম। আমি বললাম 1.5 লক্ষ টাকা দেবো। তা আমি বললাম একটু কম করে নেন। তা বললাম ও কম হবে না। তা আমি বললাম এই নাও 10 টাকা বেশি। ঘুষি যদি না কম হয় তাহলে এই 10 টাকা বেশি করে নেন। ছিল তখন দীর্ঘ জগৎ আজ 22 বছর এখানে আমি এদের কাজ করি। এই জমি আমি করতে কখনো ওই জমির মূল মালিক যে আর যারা এখন আছে এরা কিন্তু জমি করতে আসেনি। ইসমাইল ভাই এই জমি কিনে সেখান থেকে আমি করে আসতেছি এই জমি ভোগ দখল। কখনো শুনিনি যে ওনারা জমি পাবে। এই যে অজেত আমি জানি ওরা সহায় দেখিনি কিনা। এখন হালি করে আমি বলছি যে তোমরা এতদিন ভোগ দখল করেছো না কেন? তখন কইতেছে যে আমাদের সমস্যা ছিল, আমি তোমার কইবে দেবো। এখন আমি চাচ্ছি যে ইনারা ঘর করতেছে সুস্থ মতন ইনারা ঘর করতে পারে। ওনার কিন্তু লোক ভালো না। আগে একটা জমি নিয়ে এরকম কাজল করেছে এই যে অজেত মাজেদ। জমি ইসমাইলির জমির আগে আমার 6 বছর আগের দলিল মেন দাতা দিয়ে গেছে। ঠিক আছে, জোনাব আলী সানা। হ্যাঁ, ইসমাইলের কাছে জমি নেয়নি। দলিল আগেকার মূল মালিকের আছে। ইসমাইল চলে আসুক। আমার পাশ উল্লেখ আগেকার আমলে, তখন পাশ উল্লেখ ছিল না বাবা। আগেকার আমলে এখন যেরা মানুষ চতুর চালাক হয়েছে, আগেকার আমলে পাশ উল্লেখ ছিল না। আমি ওই জমির একমাত্র রইল মূল মালিক আমি, আমার মা। পৈতৃক, আমার পৈতৃক। দীর্ঘদিন ধরে এখানে দেখছি তারা জমিটা ভোগ দখল করছে। বিশেষ করে 21 থেকে 22 বছর আমি দেখছি এখানে ভোগ দখল করে আসছে। ইতিপূর্বে যে কোনো কারণে বিল্ডিংটা করতে পারি না, বিল্ডিংটা রিস্ট্রিকশন শুরু করেছে, কিন্তু প্রাচীর দিয়েছে অনেক আগে। প্রাচীর দেওয়ার পর তো কোনো বাধা টাধা নেই। মূল বিল্ডিং যখন শুরু হয়েছে
তখন থেকে এই প্রতিপক্ষ মানে ইসমাইলি প্রতিপক্ষ যার মানে দাবি করতেছে এরা বলেছে আমাদের ওখানে জমি আছে। তো করে আসতেছে, অলরেডি করে আসতেছে, ওনার দখলে আছে। এখন হঠাৎ করে উনি যখন বিল্ডিং করবে সেই মুহূর্তে ওয়াজেদ মাজেদ ওরা আর কি এরকম হঠাৎ করে মানে ওনার এই কাজে বাধা দেয়। আসলে হঠাৎ করে কাজে বাধা এরকম আর একটা বিল্ডিংয়ে দিয়েছিল, ওই একটা বিল্ডিং ওইখানে ওই রকম মনে করে যে বাধা দেওয়ার ফলে বাণী নাম করে একজন লোক ছিল, সে আমার দাদা বুঝি হয়, তার এরকম বাধা দিয়ে এরকম দীর্ঘদিন ধরে এরকম হয়রানি করেছে, করে লাস্টে বিভিন্ন সালিশ মাতব্বর ডাকায়ে তাদের কাছ থেকে প্রায় 2 লক্ষ মতো টাকা নিছে। আসলে এই টাকাটা একদম বৃথায় নিছে, ওরা কিন্তু জমি ওইখানে পাবে না। তারপরে 2 লক্ষ টাকা নিয়ে বিভিন্ন আমাদের এলাকায় যে গ্যাংটাং আছে তাদের দিয়ে খাওয়াইছে, তারা মাত্র 25,000 টাকার মতো পাইছে।